হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি প্রেজেন্ট কন্টিনিউয়াস করব। চলো সেগুলো দেখি। প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াসের ফর্ম কি? সাবজেক্ট, এম ইজ আর, ভার্বের সাথে আইএনজি যোগ প্লাস অবজেক্ট। আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস কোন কোন জায়গায় ইউজ করব? উই ক্যান ইউজ ইন present continuous for action in progress অথবা middle of an activity। কোনো অ্যাক্টিভিটির মাঝে অথবা অ্যাকশনটা যদি প্রোগ্রেস বোঝায় বা চলতে থাকে এরকম বোঝায়। যেমন দেখো, হি ইজ গোয়িং টু স্কুল। I am going to market. Ram is playing football. এখানে দেখো, সে স্কুলে যাচ্ছে, আমি মার্কেটে যাচ্ছি, রাম খেলা করছে। মানে এখানে গো অ্যাকশন, এখানে গো অ্যাকশন, এখানেও প্লেটা অ্যাকশন। ধরো এই বাড়ি, এই স্কুল, এখানে মানে কি মিডিল অফ অ্যাকশন বা অ্যাক্টিভিটি, এখানেও মিডিল, এখানেও মিডিল। মানে যে সেন্টেন্সের মধ্যে কোনো কাজ চলতে থাকে বোঝায়। বা ধরো এখানে যদি মিডিল বোঝায়, এখানে যদি মিডিল বোঝায়, এখানে যদিও মিডিল বোঝায়, তাহলে এই যে কিছু একটা কাজ তো কমপ্লিট হয়েছে, তাই না? এখানে কোনো টাইম ডিউরেশন দেওয়া থাকে না বা কতটা কমপ্লিট হয়েছে সেটা বলা থাকে না। এই রকম ক্ষেত্রে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস লিখব। বোঝা গেছে? অ্যাকশনটা যদি প্রোগ্রেস বোঝায় অথবা কোনো অ্যাকশনের মিডিল বোঝায়। বোঝা গেছে? সে মার্কেটে যাচ্ছে, তার মানে সে যা শুরু করেছে এখান থেকে ধরে এইখানে গেছে, এটাও প্রোগ্রেস বা অ্যাক্টিভিটির মাঝে, এটাও এখানে যদি থাকে এটাও অ্যাকশন। যতক্ষণ না সে মার্কেটে পৌঁছাবে তার আগে পর্যন্ত সে কাজটা চলতে থাকছে, আর সেটা হলো মিডল অফ দ্য অ্যাকশন। বোঝা গেছে? যদি আমাকে কেউ বলে তুমি কোথায় যাচ্ছ, আমি বললাম আমি মার্কেটে যাচ্ছি, তার মানে মার্কেটে বেরিয়েছি একটু আগে বা যখনই বেরোই না কেন, কিন্তু আমার অ্যাকশনটা কি এখনো চলছে, কমপ্লিট হয়নি, তখন আমরা কন্টিনিউয়াস ইউজ করব। বোঝা গেছে? 2 নম্বর, কারেন্ট সিচুয়েশন টেম্পোরারি হলে প্রেজেন্ট কন্টিনিউয়াস। যেমন দেখো, she is looking for a job। সে এখন জব খুঁজছে, মানে এটা কি কারেন্ট এবং টেম্পোরারি। সে তো কন্টিনিউ জব খুঁজবে না, জবটা পেয়ে যাবে কিছু দিনের বা কিছুক্ষণের মধ্যে, এরকম। 2 নম্বর, মাই সিস্টার is living
উইথ মি, জাস্ট নাও। এখন আমার সিস্টার আছে জাস্ট নাও, এখন। তার মানে কি অ্যাকশনটা টেম্পোরারি, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস ইউজ হয়েছে। 3 নম্বর, বি এবং হ্যাভ ইউজ ইন প্রেজেন্ট কন্টিনিউয়াস। ফর টেম্পোরারি অথবা স্পেশাল সিচুয়েশনের ক্ষেত্রে। টেম্পোরারি অথবা স্পেশাল সিচুয়েশনের ক্ষেত্রে বি এবং হ্যাভ কন্টিনিউয়াস টেন্সে ইউজ করা হয়। যেমন দেখো, শি ইজ হ্যাভিং অ্যান অ্যানিভার্সারি পার্টি। অ্যানিভার্সারি পার্টিটা কি? এটা স্পেশাল সিচুয়েশন এবং টেম্পোরারি। তাই এখানে কন্টিনিউয়াস ইউজ করা হয়েছে। সে অ্যানিভার্সারি পার্টি করছে। হি ইজ বিং ওয়াইল্ড টুনাইট। সে পাগলের মতো আচরণ করছে টুনাইট, এটা কি টেম্পোরারি। আজ রাতেই করছে মানে টেম্পোরারি বা স্পেশাল কোনো মোমেন্টে। বোঝা গেছে? চলো নেক্সট 4 নম্বর, সাম স্টেট ভার্ব যেমন অ্যাট্রাক্ট, লুক, লাইক, লাভ, সাউন্ড ইত্যাদি ইউজ ইন প্রেজেন্ট কন্টিনিউয়াস। ফর a temporary situation অথবা for a period of time around the present। বর্তমানের কাছাকাছি কোনো একটা সময় অথবা টেম্পোরারি সিচুয়েশনের ক্ষেত্রে এই স্টেট ভার্বগুলো কন্টিনিউয়াসলি ইউজ করা হয়। বেসিক্যালি এই স্টেট ভার্বগুলো সিম্পল প্রেজেন্টে ইউজ করা হয়, কিন্তু এই ধরনের সিচুয়েশনের ক্ষেত্রে এগুলো কন্টিনিউয়াসলি ইউজ করা হয়। বোঝা গেছে? যেমন দেখো, she stays with us quite often। The children love having her here। She stays with us quite often মানে সে আমাদের সঙ্গে অনেকবার থাকে। এটা কি রিপিটেড, আর এই থাকাটা বাচ্চারা ভালোবাসে। লাভটা কি স্টেট ভার্ব, তারা অনেকবার থাকে এবং সেই থাকাটাকে বাচ্চারা ভালোবাসে। তার মানে এই যে যতবার থাকে ততবার ভালোবাসে, তার মানে এটাও যদি রিপিটেড হয় তাহলে এটাও রিপিটেড হয়ে যাচ্ছে। তাহলে লাভটা কি হচ্ছে? প্রেজেন্ট টেন্স, সিম্পল প্রেজেন্ট টেন্স। সিম্পল
প্রেজেন্ট টেন্স। এবারে যদি থাকে she stays with us at the moment, the children are laughing, having her here. এখানে দেখো অ্যাট দ্য মোমেন্ট, কোন একটা মুহূর্তের কথা বলা হয়েছে, তার মানে কি বর্তমানে কোন একটা সময় অথবা কোনো টেম্পোরারি সিচুয়েশনের ক্ষেত্রে অ্যাট দ্য মোমেন্ট হয়েছে। সেক্ষেত্রে এই লাভিংটা কি হবে, কন্টিনিউয়াসে ইউজ হয়েছে। এটা কি স্টেট ভার্ব, মানে এটা কি হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস। বোঝা গেছে? চলো নেক্সট 5 নম্বর, সাম ভার্ব হ্যাভ ডিফারেন্ট মিনিং। when they describe state, তখন সিম্পল প্রেজেন্ট হয়। কিছু ভার্ব আছে যারা স্টেট ডেসক্রাইব করে, আবার সেই ভার্বগুলো আবার অ্যাকশন ডেসক্রাইব করে। তখন তারা সিম্পল প্রেজেন্টও হয়, আবার প্রেজেন্ট কন্টিনিউয়াসও হয়। এটা ডিপেন্ড করে সেই সেন্টেন্সের উপর। যেমন দেখো, দ্য নিউ ট্রিটমেন্ট for influenza doesn't appear to work। বলছে ইনফ্লুয়েঞ্জার যে নতুন ট্রিটমেন্টটা সেটা কাজ করছে না। এখানে অ্যাপিয়ার হলো ভার্ব, এই ভার্বটা এখানে স্টেট ভার্ব হিসেবে ইউজ হয়েছে। অ্যাপিয়ার মানে কি সিম, মানে ইনফ্লুয়েঞ্জার এই নতুন ট্রিটমেন্টটা আমাদের মনে হচ্ছে কাজ করছে না, তার মানে কাজ করছে না এটা ফিল করা হচ্ছে বা মনে করা হচ্ছে, তাই এটা স্টেট ভার্ব। বোঝা গেছে? এবার দেখো, যদি এরকম থাকে she often appears in musical, মানে সে প্রায় মিউজিক্যালে আসে, তার মানে এটা টেক পার্ট অংশগ্রহণ করা বোঝাচ্ছে, মানে মিউজিক্যালে সে অংশগ্রহণ করে, এটা হলো অ্যাকশন ভার্ব। এই অ্যাপিয়ারের মানে হলো টেক পার্ট, মানে অংশগ্রহণ করা। বোঝা গেছে? তাহলে একই ভার্ব এক জায়গা হয়েছে অ্যাকশন ভার্ব, এক জায়গা হয়েছে স্টেট ভার্ব। বোঝা গেছে? ডু ইউ থিঙ্ক ইট ইজ এ গুড আইডিয়া? এখানে থিঙ্ক কি স্টেট ভার্ব, কারণ এই থিঙ্কের মানে হলো ওপিনিয়ন। এবার যদি থাকে I am thinking
of going in August. এখানে থিঙ্ক মানে কি? থিঙ্ক মানে হলো কনসিডার করা বা বিবেচনা করা, যে আমি আগস্টে যাব, আমি ভাবছি যে আমি আগস্টেই যাব। তার মানে কি? এটা থিঙ্ক মানে হলো কনসিডার করা বা বিবেচনা করা, যেটা অ্যাকশন ভার্ব। বোঝা গেছে? এবারে দেখো, কনসিডার মানে যদি হয় থিঙ্ক অ্যাবাউট কেয়ারফুলি, তখন এটা অলওয়েজ কন্টিনিউয়াসে ইউজ হবে। প্রেজেন্ট কন্টিনিউয়াসে ইউজ হবে। বোঝা গেছে? তাহলে সে ধীরে সুস্থে কোনো বিষয় নিয়ে ভাবছে, এটা হলো কেয়ারফুলি কোনো বিষয়ে ভাবা। তো তার মানে কি? সেটাই মানেই হলো কনসিডার। বোঝা গেছে? তাহলে থিঙ্কের মানে যদি কনসিডার হয় তখন সেটা কন্টিনিউয়াসলি ইউজ হবে। বোঝা গেছে? চলো নেক্সট 6 নম্বর, সাম ভার্বস find, realize, think, regret, understand, এগুলো describe mental state। Use in present continuous। To emphasize that we have recently started to think about something। মেন্টাল স্টেট ডেসক্রাইব করা যে ভার্বগুলো, এগুলো সিম্পল প্রেজেন্টে ইউজ হয়। যদি আমরা কোনো বিষয়ে রিসেন্টলি ভাবা শুরু করেছি, সেই ক্ষেত্রে মেন্টাল স্টেটের ক্ষেত্রে আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াসে ইউজ হবে। আর যদি আমি ডেসক্রাইব করি উই আর নট শিওর অ্যাবাউট সামথিং, আমরা কোনো বিষয়ে শিওর না, এইরকম ক্ষেত্রে আমরা মেন্টাল স্টেটের ক্ষেত্রে কন্টিনিউয়াসলি ইউজ করি। যেমন দেখো, আই রিগ্রেট দ্যাট দ্য কোম্পানি উইল হ্যাভ টু বি সোল্ড। I am regretting my decision to give her the job। এখানে বলছে I regret that the company will have to be sold। কোম্পানিকে বিক্রি করা হবে, এই যে ডিসিশনটা নিয়েছি, এই ডিসিশনটার আমি ভুল করেছি। মানে রিগ্রেট মানে অতীতে কিছু করা এবং কিছু ডিসিশন বা কোনো ব্যাপারে কিছু করা এবং সেই ভুলের জন্য দুঃখ প্রকাশ করাকে রিগ্রেট বলে। তাহলে এই যে ডিসিশনটা নিয়েছে, এই ডিসিশনটা নিয়ে সে ভুল করেছে, মানে কোম্পানিটা বিক্রি করা হবে, করেনি এখন। আর এখানে বলছে আই অ্যাম রিগ্রেটিং মাই ডিসিশন টু গিভ হার দ্য জব। তাকে জব দেওয়ার এই ডিসিশনটা আমার ভুল, তার মানে তাকে জব দেওয়া হয়ে গেছে কোনো কারণে, কোনো একটা
খারাপ মানুষকে কিছু দিয়েছে এবং তার ফলে তার সচেতনতার অভাব হয়েছে, সেই ডিসিশনটার ফলে সে রিগ্রেট ফিল করছে। তার মানে কি, তাকে আরো অ্যাওয়ারনেস বাড়াতে হবে, সচেতনতা বাড়াতে হবে। আর এই সচেতনতা বাড়ানোর কথা সে ভাবছে। এখানে বলা হয়েছে, এটা আমরা এমফাসাইজ করি, বিশ্লেষণ করি যে কোনো বিষয় আমরা ভাবা শুরু করেছি, সেক্ষেত্রে আমরা কন্টিনিউয়াসলি ইউজ করতে পারি। তাহলে ওই এই যে ডিসিশন নিয়েছে সেই ব্যাপারে ও ভাবছে যে এটা আমি ভুল করেছি। বোঝা গেছে? মানে তাকে তো দেওয়া হয়ে গেছে জবটা, এটা তো চেঞ্জ করা যাবে না, এই ডিসিশনটা চেঞ্জ করা যাবে না, সেক্ষেত্রে আমাদের কন্টিনিউয়াসলি ইউজ করা হয়েছে। আর এখানে কিন্তু বিক্রি করা হয়নি, হবে বিক্রি করার সিদ্ধান্তটা নিয়েছি, ডিসিশনটা নিয়েছি, এবং সেই ডিসিশনে সে রিগ্রেট ফিল করছে। বোঝা গেছে? মেন্টাল ডিসক্রাইব করার যে ভাগগুলো, সেগুলো যদি রিসেন্টলি স্টার্টেড টু থিঙ্ক অ্যাবাউট সামথিং, মানে কোনো বিষয় রিসেন্টলি ভাবতে শুরু করছে, এইরকম বিশ্লেষণ করে, তখন সেটা কন্টিনিউয়াসলি ইউজ হবে। বা কোনো বিষয় শিওর না, সেক্ষেত্রেও কন্টিনিউয়াসলি হবে। বোঝা গেছে? চলো নেক্সট। অলওয়েজ, কনস্ট্যান্টলি, কন্টিনিউয়ালি, ফরএভার, এগুলো সাধারণত সিম্পল প্রেজেন্টে ইউজ করা হয়। এগুলো কন্টিনিউয়াসলি তখন ইউজ করা হয় যখন কোনো বিষয় এতবার হয়েছে যে সেটা তার ক্যারেক্টারিস্ট হয়ে গেছে, মানে সেটা তার চরিত্রগত বৈশিষ্ট্য হয়ে গেছে, সেক্ষেত্রে আমরা কন্টিনিউয়াস ইউজ করি। টু এমফাসাইজ that something is done so often that it is characteristic of a person, group অথবা থিং, কোনো বস্তু। মানে কোনো কিছু এতবার হয়ে যাওয়া যে সেটা তার চরিত্রগত বৈশিষ্ট্য হয়ে গেছে, সেক্ষেত্রে আমরা এই অ্যাডভার্বগুলো কন্টিনিউয়াসলি ইউজ করি। এই অ্যাডভার্বগুলোর সাথে কন্টিনিউয়াস ইউজ করা হয়। যেমন দেখো, আই থিঙ্ক, আই উইল stay here after all, you are constantly changing your mind. মানে যে কোনো বিষয়ে ডিসিশন নিয়ে এতই তার মাইন্ডটা চেঞ্জ করে যে সেটা তার চরিত্রগত বৈশিষ্ট্য হয়ে গেছে, সেক্ষেত্রে আমরা কন্টিনিউয়াসলি ইউজ করেছি। আই থিঙ্ক আই উইল স্টে হিয়ার আফটার অল, মানে শেষ পর্যন্ত আমি এখানে থাকার সিদ্ধান্ত নিয়েছি। তুমি মানে অনবরত তার মাইন্ডটাকে চেঞ্জ করে, তাহলে তার মাইন্ডটাকে চেঞ্জ করা একটা ক্যারেক্টারিস্ট হয়ে গেছে, সেক্ষেত্রে কন্টিনিউয়াস ইউজ হয়েছে। বোঝা গেছে? আজ এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর ভিডিওটা লাইক করবে।